आज আমি তোমাদের সেট থিওরির তৃতীয় ক্লাস শুরু করব। সেট থিওরির প্রথম ক্লাসে আমরা সেট কাকে বলে, সেটকে কিভাবে লেখা হয়, বিভিন্ন প্রকার সেট সেই সম্পর্কে জেনেছি। দ্বিতীয় ক্লাসে আমরা সেটের বিভিন্ন অপারেশন শিখেছি, মানে সেটের ইউনিয়ন, সেটের ইন্টারসেকশন, সেটের কমপ্লিমেন্ট, সেটের ডিফারেন্স কী করে নির্ণয় করতে হয় ইত্যাদি শিখেছি। আজ আমি এই তৃতীয় ক্লাসে সেটের যে বিভিন্ন প্রকার সমস্যা, সেই সমস্যার সমাধান আজ তোমাদেরকে শেখাবো। সর্বপ্রথম আমরা বহুবিকল্প উত্তরধ্বনি প্রশ্নগুলির সমাধান করতে থাকবো। এর অঙ্কটা কি আছে না, একটি সেটের যদি 4টি পদ থাকে তাহলে ওই সেটের উপসেটের সংখ্যা কতগুলি। তো 4টি পদ থাকলে আমরা জানি তো যে এ সেটে যদি 3টে পদ থাকে, মনে করো 1 2 3, 3টে যদি পদ থাকে তাহলে এর পাওয়ার সেটের অর্থাৎ এই সেটের 3টে পদকে দিয়ে যতগুলো সেট তৈরি করা যায় সেই সেট, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 মানে একটা করে পদ নিয়ে বা কোনো পদ না নিয়ে সেটা একটা সেট তৈরি হবে, সেটা হচ্ছে 5 সেট। তাহলে 5 1কে নিয়ে একটি সেট, 2কে নিয়ে একটি সেট, 3 পয়েন্টকে নিয়ে একটি সেট, 1 আর 2 নিয়ে একটি সেট, 1 আর 3 নিয়ে একটা সেট, আর হচ্ছে 1 2 1 3 2 3 নিয়ে একটি সেট এবং সমস্ত উপাদানগুলোকে নিয়ে একটি সেট। এতগুলো সাবসেট তৈরি করা যাবে। অর্থাৎ এ সেটে যদি 3টে উপাদান থাকে তাহলে এ সেটের উপাদানগুলোকে নিয়ে সেট তৈরি করা যায় 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3টি আমাদের সাবসেট হয়। এই এ সেটের সাবসেট, এ সেটের উপাদানগুলোকে নিয়ে যতগুলো সেট তৈরি করা যায়, কোনো উপাদান না নিয়ে 5 সেট, একটা করে উপাদান নিয়ে 1 2 3 দুটো করে উপাদান নিয়ে এবং 3টে উপাদান নিয়ে, এইটা 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8টা। এটা 3টে যদি পদ থাকে, এ সেটে যদি 3টে পদ থাকে তাহলে এ সেটের উপসেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 মানে 8। এখন যদি সেটেতে 4টে পদ থাকে, এ সেটে যদি 4টে পদ থাকে তাহলে 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 যদি 4টে পদ থাকে 2 টু দি পাওয়ার 4 মানে 16টি। 2-এর দাগের বহুবিকল্প উত্তরধর্মীটা করব। যদি 5টা পদ থাকে, একটা সেটে যদি 5টি পদ থাকে তাহলে কি হবে, মনে করো এ সেটে হচ্ছে 5টি পদ আছে, তাহলে 1 2 3 4 5, 5টা যদি পদ থাকে তাহলে যথার্থ উপসেট কতগুলো আছে। এখানে এ যদি 3টে পদ থাকে তাহলে দেখতে পাচ্ছ যথার্থ উপসেট কোনগুলো। যথার্থ উপসেট মানে হচ্ছে 5 প্রপার সাবসেট হচ্ছে এ, এইরকমভাবে 5 শুধু 1 সেটাও হচ্ছে প্রপার সাবসেট, এ সেটের প্রপার সাবসেট। 2 এগুলো সবগুলোই হচ্ছে প্রপার সাবসেট, কেবলমাত্র এইটা হবে না, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 - 1। তাহলে 5টা যদি পদ থাকে তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1 এতগুলো যথার্থ উপসেটের সংখ্যা। তার মানে উপসেটের সংখ্যা হবে যে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 মাইনাস হচ্ছে 1 মানে 31টি আমাদের যথার্থ উপসেট সংখ্যা হবে। 3-এর বহু বিকল্প কি আছে, যে এক্স যদি এ এর মধ্যে থাকে ইমপ্লাইজ যদি এক্স বিলংস টু বি, অর্থাৎ এ সেটের উপাদান যে কোনো একটি উপাদান যদি এক্স এ সেটের মধ্যে থাকে সেটা ইমপ্লাইজ করছে বি সেটের মধ্যেও আছে, অর্থাৎ সমস্ত এ সেটের উপাদানগুলো বি সেটের মধ্যে থাকে, তাহলে আমরা লিখতে পারি এ সাবসেট বি। তাহলে অ্যান্সারটা হবে এ সাবসেট বি। এরপরে আমরা করব 4 নম্বরেরটা। 4 নম্বরে কি আছে, এ সাবসেট বি আর বি সাবসেট এ যদি হয় তাহলে কি লেখা যায়। এ সাবসেট বি মানে এর সমস্ত উপাদানগুলো বি এর মধ্যে আছে, আবার বি এর সমস্ত উপাদানগুলো এ এর মধ্যে আছে, এবং তখনই হয় এ সমান হচ্ছে বি। এ সাবসেট বি এবং বি সাবসেট এ হলে তখন আমরা লিখতে পারি এ সমান বি। তাহলে অপশনটা হবে এ সমান বি। এরপরে আমরা করব 5 নম্বরেরটা। 5 নম্বরে হচ্ছে এ আর বি যে কোনো দুটো সেট দেওয়া আছে, এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে কোন সম্পর্কটি সঠিক হবে, তাহলে এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি। তো আমরা যদি যে কোনো একটি উপাদান এ সেটের উপাদান ধরে নিই, যদি এ সেটের উপাদান যে কোনো একটি উপাদান এক্স ধরি, এক্স বিলংস টু হচ্ছে এ, তাহলে এক্স বিলংস টু যদি এ হয় তাহলে এক্সটা এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে, আর এক্সটা যদি এ ইউনিয়ন বি এর মধ্যে থাকে
আমরা জানি যে এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি সমান, তাহলে এ ইন্টারসেকশন বি, কারণটা কি না এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আবার আমরা জানি যে ইন্টারসেকশন থাকা মানে হচ্ছে দুটোর মধ্যেই থাকা, এক্সট্রা এর মধ্যে থাকবে এবং এক্সট্রা বি এর মধ্যেও থাকবে। তাহলে এক্সট্রা আমি এ ধরেছি, তাহলে এটা দরকার নাই, তাহলে এক্সট্রা বিলংস টু বি। তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করলো কি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করলো এক্স বিলংস টু বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সাবসেট বি। ঠিক একই রকমভাবে যদি ওয়াইটা আমরা বি এর মধ্যে ধরি, তাহলে ওয়াই বিলংস টু বি ইমপ্লাইজ করবে ওয়াইটা বিলংস করছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এর মধ্যেও থাকবে এবং বি এর মধ্যেও থাকবে, সেই সমস্ত উপাদানগুলোকে নিয়ে সেটটা। তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি মানে এ ইন্টারসেকশন বি দেওয়া রয়েছে, এ ইন্টারসেকশন বি, তাহলে ওয়াই বিলংস টু এ। আবার এ ইন্টারসেকশন বি মানেই হচ্ছে ওয়াইটা এরও এলিমেন্ট এবং ওয়াইটা হচ্ছে বি এরও এলিমেন্ট। আমি বি এর এলিমেন্ট ধরেছি, এটা দরকার নাই, তাহলে এটা আমরা লিখতে পারি ওয়াই বিলংস টু এ। তাহলে ওয়াইটা আমি একটা উপাদান দিয়ে ধরলাম বি এর মধ্যে, দেখতে পাচ্ছি সেটা এর উপাদান, তাহলে এটা লেখা যায় বি সাবসেট এ। আর এটা 2 নম্বর দিলাম, এটা 1 নম্বর, তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা পাই 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই 2 নম্বর থেকে পাই কি পাচ্ছি এ সমান বি। অর্থাৎ এ ইউনিয়ন বি সমান যদি এ ইন্টারসেকশন বি হয় তাহলে এ সমান বি হবে। এরপর আমরা 6 নম্বরের অঙ্কটা করব। 6 নম্বরের অঙ্কটা কি আছে? 6 নম্বরের অঙ্কটাতে আছে এ মাইনাস বি সমান ফাই। এ মাইনাস বি সমান ফাই হলে তাহলে আমাদের এ আর বি এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে? তো এ মাইনাস বি সমান হচ্ছে ফাই, এটা তখনই সম্ভব যদি বি এর ভেতরে এ ঢুকে থাকে। অর্থাৎ তখন বি সেট থেকে এ সেট থেকে যদি বি সেট বিয়োগ করে দিই, সমস্ত এলিমেন্টগুলোই বিয়োগ হয়ে যাবে, তখন উপাদান আর থাকবে না। অর্থাৎ তখন এ সাবসেট হচ্ছে বি, এ সাবসেট বি যদি হয় তখনই আমরা বলতে পারবো যে এ মাইনাস বি সমান হচ্ছে ফাই। এরপর আমরা 7 অঙ্কটা করব। 7 অঙ্কটাতে কি আছে আমাদের দেওয়া আছে এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে বি। তাহলে এ ইন্টারসেকশন বি সমান যদি বি হয়, ইন্টারসেকশন একটা অপরটা সাবসেট যদি হয় তাহলে দুটোর মধ্যে একটি সেট হবে এবং সেই ছোট সেটটা হয়। ইন্টারসেকশন হলে ছোট সেট হয়, ইউনিয়ন হলে বড় সেটটা হয়। অর্থাৎ এখানে ছোট সেট হচ্ছে আমাদের বি সেট, বি সেটটা ছোট, সেই জন্য ইন্টারসেকশনটা এটাই হয়েছে। তাহলে এইটা তখনই সম্ভব হবে যদি এর ভেতরে বি সেটটা থাকে। এ আর বি যদি এদের ইন্টারসেকশন অর্থাৎ কমন নেওয়া হয়, এটা এ সেট পুরোটা, এই আয়তক্ষেত্রের ভেতরে সমস্ত উপাদান যদি এ সেটের মধ্যে থাকে আর বৃত্তের মধ্যে যদি বি সেটে থাকে, তাহলে ইন্টারসেকশনটা হচ্ছে তখন বি সেট, এই সেটটা হয়ে যাবে। এদের ইন্টারসেকশনটা হচ্ছে এই ইন্টারসেকশন বিটা হচ্ছে বি সেট হয়ে যাবে। অর্থাৎ তখন এটা তখনই সম্ভব যে বি সাবসেট হচ্ছে এ, বি সাবসেট এ হলে তবেই এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে বি হবে। এরপর আমরা 15 নম্বরের অঙ্কটা করব। 15 নম্বর অঙ্কটা কি আছে? কোনটি শূন্য সেট? একটি সেট দেওয়া রয়েছে, এটা মোটেই শূন্য সেট নয়, এর উপাদান হচ্ছে শূন্য উপাদান আছে। অর্থাৎ শূন্য সেট তখনই বলা হয় যদি কোনো সেটের উপাদান একটাও না থাকে। তাহলে এটার উপাদান একটা আছে, সেটা হচ্ছে শূন্য, তাহলে এটা শূন্য সেট নয়, এটি শূন্য সেট নয়, শূন্য সেট নয়। তারপর হচ্ছে 2 নম্বরে আছে ফাই। ফাইটা অবশ্যই শূন্য সেট নয়, তাতেও একটা উপাদান আছে, সেটা হচ্ছে ফাই, এটাও হচ্ছে শূন্য সেট নয়। তারপর আছে আমাদের 3 নম্বরে আছে এক্স। সেই সমস্ত এক্সগুলো যেটা এক্স একটি পূর্ণ সংখ্যা, এক্স একটি পূর্ণ সংখ্যা এবং 1 থেকে 1 লেস দেন এক্স লেস দেন 2, অর্থাৎ 1-এর বড় এবং 2-এর ছোট এমন একটি পূর্ণ সংখ্যা। তাহলে 1-এর বড় এবং 2-এর ছোট এমন কোনো পূর্ণ সংখ্যা নাই, তাহলে এটা ফাই সেট হলো। ফাই সেট মানে হচ্ছে শূন্য সেট, তাহলে অপশন হচ্ছে সি। এরপর আমরা 16 নম্বরের অঙ্কটা করব। 16 নম্বর হচ্ছে এ সেটের সূচক সেট, এর সূচক সেট দেওয়া আছে, সূচক সেট আছে বি। তাহলে এর সূচক সেট মানে কি? তার মানে পি এ মানে হচ্ছে বি, পি এ মানে হচ্ছে বি। এ সেটের সূচক সেটকে আমরা পি এ দিয়ে নোটেশন দিই, পাওয়ার সেট। তো
এখানে এই সূচক সেট মানে কি? সূচক সেট মানে হচ্ছে যে এ সেটের যতগুলো সাবসেট আছে সেই সমস্ত সাবসেটগুলোকে নিয়ে যে সেট। তাহলে এই যে সেটের, ধরো এ সেটের মধ্যে উপাদান আছে এ বি সি, তো এদের পাওয়ার সেট কি হয়? পাওয়ার সেট হয় শুধু এ কে নিয়ে, শুধু কোনো উপাদান না নিয়ে একটা সেট হলো। এ কে নিয়ে উপাদান নিয়ে সেট, বি কে নিয়ে, সি কে নিয়ে, এ বি কে নিয়ে একটি সেট, এ বি এ সি বিসি, বিসিকে নিয়ে আর একটি সেট, অর্থাৎ দুটো করে উপাদান নিয়ে সেট, আর সমগ্র সবগুলো তিনটে উপাদানে নিয়ে সেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সেটের ভেতরে এই পাওয়ার সেট, এ সূচক সেটটা হচ্ছে এর যে সূচক সেট পি এ, তার ভেতরে এ সেটটা একটা থাকে। এ সেটটা ওই সেটগুলোর মধ্যে, এ সেট তার মধ্যে বিলংস করে। অর্থাৎ যদি পি এর পাওয়ার সেট এ সেটের সূচক সেট বি হয়, তাহলে এ সেটটা অবশ্যই সেটা বি সেটের মধ্যে থাকবে, পাওয়ার সেটের, তার পাওয়ার সেটের মধ্যে থাকবে। অর্থাৎ এ বিলংস টু হচ্ছে বি, পি এ মানেই হচ্ছে বি। তাহলে এইটাই অপশন হবে যে এ বিলংস টু হচ্ছে বি। এরপর আমরা 20 নম্বরের অঙ্কটা করব। 20 নম্বরের অঙ্কটাতে কি আছে যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এটা হচ্ছে দেওয়া আছে যে এইটা বিলংস করছে এবিসি। এই সেটটা কিন্তু বিলংস করেনি, এর উপাদানগুলো বিলংস করছে। যদি বলতো যে এ বিলংস টু এটা, তাহলে ঠিক ছিল। বি বিলংস টু এই সেটের মধ্যে বি এলিমেন্টও বিলংস করছে, সেটা ঠিক আছে। সিটাও এই সেটের মধ্যে বিলংস করছে, কিন্তু এই সেটটা কিন্তু এর মধ্যে থাকে না। যদি এইটা থাকতো যে এ সেট এ বি সি এইসব যদি থাকতো, এ বি সি এই সমস্ত যদি কিছু থাকতো, তাহলে আমরা এই দিয়ে নিয়ে যে এটা সেট যদি হতো, তাহলে আমরা বলতে পারতাম যে এইটা বিলংস করছে এই উপাদানটা, অর্থাৎ এই সেটটা, এই উপাদানটা মানে একটা সেট, সেই সেটটা এই সেটের মধ্যে বিলংস করছে। কিন্তু এখানে এটা হয় না যে উপাদান, এইগুলো উপাদানগুলো বিলংস করছে, এই সেটটা এ দিয়ে যে সেটটা সেটা বিলংস করেনি। তারপরে অপশনে আছে যে এ বিলংস ডাজ নট বিলংস টু এটা। তো এখানে এই সেটের মধ্যে এ বিলংস করছে, বি বিলংস করছে, সি বিলংস করছে, এ ডাজ নট বিলংস টু, এটা কথাটাও সত্য নয়। তারপর আছে 3 নম্বরেতে কি আছে? 3 নম্বরেতে আছে এ সাবসেট, এ সাবসেট হচ্ছে এ বি সি। এই সেটটা, একটা এলিমেন্ট কখনোই একটা সেটের সাবসেট হয় না। একটা সেটের সাবসেট একটা সেটই হয়, একটা এলিমেন্টের সাবসেট এরকম হয় না। তারপর আছে যে এ বিলংস করছে এইটা, এ সেটটা বিলংস করছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ বিলংস করছে না সাবসেট, এ সাবসেট হচ্ছে এ বি সি। হ্যাঁ, যে এই সেটটা, এটাকে যদি এ মনে করো, এ সেটটা মনে করো যে এ যদি মনে করো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ, অর্থাৎ এর একটা উপাদান আছে, আর বিটা মনে করো এ বি সি যদি মনে করো, আমরা দেখতেই পাচ্ছি যে এ সাবসেট হচ্ছে বি, এ সাবসেট বি। তাহলে এটা ঠিক। এরপরে আমরা 23 নম্বরের অঙ্কটা করব। 23 নম্বরের অঙ্কটা আছে যে নিচের সংজ্ঞাত সেটগুলির মধ্যে কোনটি অসীম সেট। তো এ সেটটা দেওয়া রয়েছে, যে এ সেটটা কি দেওয়া আছে না, এক্স সাজ দ্যাট এক্সের মান একটি পূর্ণ সংখ্যা এবং 1 বা 1-এর বড়, -1 বা -1-এর বড় এবং 1-এর ছোট। তাহলে এ সেটটাকে যদি আমরা লিখি পূর্ণ সংখ্যা এবং -1, তাহলে 0 আর 1-এর ছোট বলেছে, তাহলে এ সেটটা, এটা কিন্তু সসীম সেট। এর উপাদান সংখ্যা দুটো, সেই জন্য সসীম সেট। উপাদান সংখ্যা যদি গোনা যায় না, অসংখ্য হয়, তখন তাকে বলা হচ্ছে অসীম সেট। এবারে বি সেটটা কি আছে? বি সেটটা আছে যে বি সেটটা -100 অপেক্ষা বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। তাহলে -100 অপেক্ষা বড়, তাহলে -98 হলো, -96 হলো, আপ টু এর থেকে বড় যে যুগ্ম সংখ্যা সমূহের সেট বড়, তাই যুগ্ম সংখ্যা সমূহের সেট কি হবে? -100 থেকে বড় ঋণাত্মক যুগ্ম সংখ্যা সমূহের সেট। তাহলে ঋণাত্মক আপ টু কত হবে? -2 পর্যন্ত। তাহলে এর সীমাবদ্ধ সেট মানে -98 সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের -2, কিন্তু এবং গোনা যাবে, এর উপাদান সংখ্যা কতগুলো আছে গোনা যাবে, তাহলে সেইটা অসীম সেট নয়। সি সেটটা কি আছে? সি সেটটা আছে 100-র চেয়ে বড়, 100-র চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা সমূহের সেট। 100-র চেয়ে ছোট, তাহলে 100-র চেয়ে ছোট মানে হচ্ছে 99, এখানে ছোট
এবং এখানটা হবে উত্তরটা কোশ্চেনটাতে থাকবে x হচ্ছে ছোট ধনাত্মক সংখ্যাসমূহের সেট এবং পূর্ণ সংখ্যা, যেখানে পূর্ণ সংখ্যা x হচ্ছে ছোট পূর্ণ সংখ্যা ধনাত্মক সমূহের সেট। তাহলে x হচ্ছে ছোট মানে হচ্ছে 99, 98 করে আপ টু ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এটা আপ টু 1 পর্যন্ত, এটাও সসীম সেট, এটা গোনা যাবে, 99টা উপাদান আছে। আর ডি সেটটা আছে যে এক্স সাই দ্যাট এক্সটা বাস্তব ও -1 লেস ইকাল টু এক্স লেস দেন 1। তো এইটা হচ্ছে বাস্তব সংখ্যা, -1 থেকে 1-এর মধ্যে বাস্তব সংখ্যা অনেক আছে। তার কারণ হচ্ছে এখানে যদি -1 মনে করি আর এখানটা 0 এটা 1 মনে করি, এর মধ্যে অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু। -1 এইখান থেকে এখানে পর্যন্ত হচ্ছে 0.1, 0.11, 0.111, 0.121, এইরকমভাবে অসংখ্য পয়েন্ট আছে। তাহলে এইটাই হচ্ছে অসীম সেট, তাহলে ডি সেটটাই হচ্ছে আমাদের অসীম সেট হবে। আর এখানে সি এর অপশনটাতে আমাদের ওইখানে পূর্ণ সংখ্যা সেট বলে দেওয়া থাকতে হবে। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করতে থাকব। অতি সংক্ষিপ্ত প্রথম প্রশ্নটি সমাধান করব 3-এরটা। প্রমাণ করো যে প্রত্যেক সেট তার নিজের উপসেট। মানে এ যদি যে কোনো সেট হয় তাহলে এটার উপসেট হবে এ, এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমাদের উপসেটের সংজ্ঞায় আছে যে যদি এক্সটা এ সেটের মধ্যে থাকে ইমপ্লাইজ করে এক্সটা বি সেটের উপাদান, এক্স উপাদানটি যদি এ সেটের উপাদান হয় তাহলে সেটা যদি ইমপ্লাইজ করে এক্স উপাদানটা বি এর মধ্যে থাকে, তখন আমরা লিখি যে এ সাবসেট হচ্ছে বি, এ সাবসেট বি। তাহলে আমরা এক্স এইখানে ধরে নিলাম যে এক্স হচ্ছে যে কোনো একটি উপাদান, ধরি এক্স হলো এ সেটের যে কোনো উপাদান, এ সেটের যে কোনো উপাদান, যে কোনো উপাদান এটা ধরে নিলাম। তাহলে এক্সটা যদি এর মধ্যে থাকে সেটাকে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ মানেই হচ্ছে এক্স বিলংস টু এ, এটা আমরা লিখতেই পারি যে এক্সটা এ সেটের মধ্যে থাকলে এক্সটা এ সেটের মধ্যে থাকবে। আর আমাদের এইটাই সংজ্ঞায় যে এক্সটা যদি এ সেটের মধ্যে থাকে ইমপ্লাইজ করে এক্সটা বি এর মধ্যে থাকে তখন এ সাবসেট বি, তাহলে এখানে লেখা যায় এ সাবসেট এ। তাহলে যে কোনো সেট তার নিজের উপসেট। এরপর আমরা অতি সংক্ষিপ্ত 6-এর অঙ্কটা করব। 6-এর অঙ্কটা আছে এ একটা সেট দেওয়া আছে এ বি সি, এর সমস্ত উপসেটগুলোকে লিখতে হবে। এর সমস্ত উপসেটগুলো কি হবে না, এ সেটের সমস্ত উপসেটগুলি হলো সমস্ত উপসেটগুলো কি হলো না, কোনো উপাদান না নিয়ে একটা সেট, শুধু এ উপাদানটাকে নিয়ে একটি সেট, বি উপাদানটাকে নিয়ে, সি উপাদানটাকে নিয়ে, এ বি এ সি দুটো দুটো করে উপাদান নিয়ে সেট, বিসি আর হচ্ছে এ বিসি এটা। তাহলে এ সেটের সমস্ত উপসেটগুলি হলো এইগুলো। আর যথার্থ উপসেট কোনগুলো, এখানে দেখো যে এই সেটটা সাবসেট হচ্ছে এ, আবার এ সেটটা হচ্ছে সাবসেট হচ্ছে এ। তাহলে সাবসেট এটা এদের মধ্যে কোনগুলো যথার্থ সাবসেট, অর্থাৎ বি যদি এদের মধ্যে যে উপাদানগুলো যেগুলো বি প্রপার সাবসেট হচ্ছে এ, তাহলে কেবলমাত্র এইটা হবে না, শুধু কেবলমাত্র এটা হবে না। তাহলে 2-এর হচ্ছে এ সেটের যথার্থ উপসেটগুলি হলো শুধু কেবলমাত্র এটা হলো না, শুধু ফাই সেট এ বি সি এ বি এসি আর হচ্ছে বিসি। এবিসি সেটটা শুধু কেবলমাত্র যে সেটের মধ্যে এই এ সেটটা রয়েছে, পুরো এ সেটটার সমস্ত উপাদানগুলি আছে সেইটাই হলো না, বাকিগুলো সবই হচ্ছে যথার্থ উপসেট। এরপর আমরা 7 নম্বরের অঙ্কটা করব। 7 নম্বরে হচ্ছে সূচক সেটের সংজ্ঞা দিতে বলেছে। সূচক সেটের সংজ্ঞা আমরা আগে আলোচনা করেছি যে কোনো একটি সেট তার সমস্ত সাবসেটগুলোকে নিয়ে যে সেট সেটাই হচ্ছে সূচক সেট। তাহলে এখানে এ সেটটা দেওয়া আছে, একটা সেট দেওয়া আছে যেখানে উপাদান সংখ্যা হচ্ছে, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি না 1
শুধু এক উপাদান আছে আর 2 3 উপাদান আছে, অর্থাৎ দুটো সেট আছে। তাহলে এর সূচক সেটের সংখ্যা হবে, সূচক সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 2 মানে 4। তাহলে পাওয়ার সেট অফ এ, পাওয়ার সেট অফ এ কী হবে না, কোনো উপাদান না নিয়ে একটা সেট, তাহলে 5 সেট হলো, কোনো উপাদান নিলাম না তাহলে 5 সেট। আর কেবলমাত্র এক উপাদানটাকে নিয়ে সেট, এক উপাদান, এই যে এক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা একটা সেট, তাহলে এই উপাদানটাকে নিয়ে, এইটা একটা উপাদান, সেই উপাদানটাকে নিয়ে একটি সেট। আবার 2 3 এইটা একটা উপাদান, এই সেটের উপাদান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 3, মানে এর উপাদানগুলো এক একটা সেট। সুতরাং এই 2 3 শুধু 2 3 উপাদান নিয়ে যে সেটটা, সেই সেটটা একটা, এটা সেট হলো তার 2 3, আর হচ্ছে এই দুটো উপাদানকে নিয়েই সেট, অর্থাৎ 1 আর হচ্ছে 2 3। তাহলে আমাদের কি হলো, কটা সাবসেট হলো, মানে এটা একটা উপাদান, এটাকে যদি আমরা মনে করতাম যে এটা এ মনে করতাম, এভাবেও করা যেতে পারে, এ না এটা এ ধরেছি যেহেতু, তাহলে এ সেটের মধ্যে আমরা মনে করছি বি আর সি আছে, বি আর সি, যেখানে বি সেটটা হচ্ছে শুধু এইটা, আর সি সেটটা হচ্ছে আমাদের, সি সেটটা হচ্ছে 2 3 নিয়ে যে সেটটা। তাহলে এর সূচক সেট কি হবে, পি এ কি হবে, পি এ হবে কোনো উপাদান না নিয়ে একটা, শুধু বি নিয়ে, শুধু সি সেটটাকে নিয়ে, সি উপাদান, এইখানে সি উপাদান আছে, সেই সি উপাদানটাকে নিয়ে, আর হচ্ছে বি সি উপাদান নিয়ে এইটা। তো এবারে আমাদের মানগুলো বসিয়ে দিতে হবে, এ আর বি এ সি যেটা ধরেছি, তাহলে এটা ঠিক আছে, এইটা যে মানটা ধরেছি, বিটাকে ধরেছি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা আগে লিখছি, এই সেকেন্ড ব্র্যাকেটে তাহলে বি এর মান বসাচ্ছি, বি এর মানটা হচ্ছে এইটা। আবার সি এর মান বসাচ্ছি, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটটা প্রথমে লিখলাম, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমার সি এর মান কত হচ্ছে 2 আর 3, সি এর মানটা হচ্ছে 2 3 সেকেন্ড ব্র্যাকেট। আর হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটা লিখছি প্রথমে বি আর সি, তাহলে এটা 1, বি এর মান হচ্ছে এইটা, আর সি এর মান হচ্ছে 2 3, এটা হলো। তাহলে সেইটা নিয়ে যে সেট, সেই সেটটাই হচ্ছে আমাদের এ সেটের সূচক সেট। তাহলে এভাবেও করা যায় যে এর উপাদানগুলো কিন্তু এক একটা সেট, তাহলে এই কোনো উপাদান না নিয়ে একটা সেট, শুধু এই উপাদানটাকে নিয়ে একটা সেট, 2 3 দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা একটা উপাদান, সেইটাকে নিয়ে একটি সেট, আর এই দুটো উপাদানকে নিয়ে আরেকটি সেট, এইটাই হলো এর সেটের সূচক সেট। এরপর আমরা অতি সংক্ষিপ্ত 8 অঙ্কটা করব। 8 অঙ্কটাতে কি আছে, এ একটা সেট দেওয়া আছে 1 2 3 4, বি সেটটা দেওয়া রয়েছে 2 4 5 8, 4টে এলিমেন্ট আছে, সি সেটটা 3 4 5 6 7 8, এই সমস্ত এলিমেন্টগুলো আছে। তোমাকে এই সমস্ত জিনিসগুলোকে বার করতে হবে, অর্থাৎ এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমরা এ ইউনিয়ন বি বার করব। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এর মধ্যেরও এলিমেন্ট এবং বি এরও এলিমেন্ট, সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি। তাহলে প্রথমে যদি আমরা এ সেটটাকে লিখে দিই, এর সমস্ত এলিমেন্টগুলো থাকবে এবং বি এরও সমস্ত এলিমেন্টগুলো থাকবে। এর সমস্ত এলিমেন্টগুলো যদি লিখি, তাহলে 1 2 3 4 হয়ে গেল। বি এতে আমরা 2 লিখে ফেলেছি, বি এরও এলিমেন্টগুলো সব হবে এর মধ্যে, থাকতে হবে এই ইউনিয়ন বি এর মধ্যে, তাহলে 2টা লিখে ফেলেছি, তাহলে 2 আর লেখার দরকার নাই, 4টাও লেখা হয়ে গেছে, লেখার দরকার নাই, 5টা লেখা হয়নি, তাহলে 5 আর 8, এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। এবারে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি মানে যে বি আর সি এর কমন এলিমেন্ট, যে এলিমেন্টগুলো দুটোর মধ্যেই আছে, অর্থাৎ দুটোর মধ্যেই আছে, দেখতে পাচ্ছি 4টা হচ্ছে দুটোর মধ্যেই রয়েছে, 4টা দুটোর মধ্যেই রয়েছে, 5টা হচ্ছে দুটোর মধ্যেই আছে, আর 8 এলিমেন্টটাও আমাদের দুটোর মধ্যেই আছে। তাহলে আমাদের বি ইন্টারসেকশন সি এর মানটা হচ্ছে 4 5 আর হচ্ছে 8, এই 3টে উপাদান নিয়ে বি ইন্টারসেকশন সি সেটটা। এরপর আমরা কি করব, 3 দাগেরটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করব। তাহলে বি ইউনিয়ন সি, প্রথমে বি ইউনিয়ন সি আগে এ সেটটা লিখলাম, যে এ সেটটা হচ্ছে আমাদের 1 2 3 4 এ সেটটা, আর বি ইউনিয়ন সি, বি আর সি এর ইউনিয়ন হবে, তাহলে ইউনিয়ন
বি আর সি এর ইউনিয়ন, বি আর সি এর ইউনিয়ন যদি আমরা এই সেটটাকে লিখে নিই, প্রথমে বি সেটটাকে লিখে নিচ্ছি 2 4 5 8, তার সঙ্গে সি এর সমস্ত উপাদানগুলো থাকবে, 3টা লেখা নাই তাহলে 3টাও হবে, 4টা লেখা হয়ে গেছে, 5টা লেখা হয়ে গেছে, 6টা হবে, 6 হবে, আর হবে 7টা হবে, 8টা লেখা হয়ে গেছে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এইটা যদি আমরা ইউনিয়ন করি কত হবে? এটা যদি ইউনিয়ন করি অর্থাৎ আমরা প্রথমে এ সেটটার উপাদানগুলো লিখছি 1 2 3 4 লিখে দেওয়া হলো, এই সেটেরও সমস্ত উপাদানগুলির মধ্যে থাকবে, 2টা লেখা হয়ে গেছে, 4টা লেখা হয়ে গেছে, 5টা লেখা হয়নি, 5টা লিখে দিলাম। আচ্ছা 8টা লেখা হয়নি, আচ্ছা 6টা আগে লিখছি, 6 7 আর 8, 3টা লেখা হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এরপর আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ সেটটা ছিল আমাদের 1 2 3 4, 1 2 3 4, তাহলে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো বার করাই আছে, বি ইন্টারসেকশন সি হচ্ছে 4 5 হচ্ছে 8, তাহলে কত হবে? 1 2 3 4 আমাদের ইউনিয়ন আছে। প্রথমে এ সেটের উপাদানগুলো লিখে নিলাম, বি সেটের যেগুলো বি সেটের সমস্ত উপাদানগুলো এই ইউনিয়নের মধ্যে থাকবে, অর্থাৎ 4টা লেখা হয়ে গেছে, লেখা হবে না আর, 5 আর 8, এটাই হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এরপর আমরা 9-এর অঙ্কটা করব। 9-এর অঙ্কটাতে পি সেটটা দেওয়া আছে, যার 5টা উপাদান আছে এ বি সি ডি ই, কিউ সেটে এ ই আই ও ইউ এইগুলো এলিমেন্ট আছে। তোমাকে দেখাতে হবে যে পি সাবসেট পি ইউনিয়ন কিউ। আর একটা জিনিস দেখাতে হবে, পি ইন্টারসেকশন কিউটা সাবসেট হচ্ছে পি, এই দুটো জিনিস দেখাতে হবে। তাহলে আমরা প্রথমে পি ইউনিয়ন কিউ বার করব, পি ইউনিয়ন কিউ। তাহলে পি ইউনিয়ন কিউ কত হবে? পি আর, তাহলে আমরা প্রথমে পি সেটটা লিখে দিলাম এ বি সি ডি ই, আর যেগুলো লেখা হয়নি কিউ সেটের উপাদানগুলো এই পি ইউনিয়ন কিউ এর মধ্যে থাকবে, পি ইউনিয়ন কিউ এর মধ্যে পি এর উপাদানগুলো সব থাকবে, কিউ এর উপাদানগুলো সব থাকবে। তাহলে আমাদের কি হবে? এটা লেখা হয়ে গেছে, ইটাও লেখা হয়ে গেছে, আইটা বাকি আছে, ওটা বাকি আছে, ইউটা বাকি হচ্ছে। তো এটা আমরা দেখতেই পাচ্ছি যে পি ইউনিয়ন কিউটা আমরা দেখতেই পাচ্ছি যে এর যে উপাদানগুলো, সেই উপাদানগুলো হচ্ছে দেখতে পাচ্ছি যে পি এর সমস্ত উপাদানগুলো পি ইউনিয়ন কিউ এর মধ্যে রয়েছে, অর্থাৎ সমস্ত এখানে এ বি সি ডি ই এই 5টা উপাদানই আমাদের পি ইউনিয়ন কিউ রয়েছে, তার সঙ্গে এক্সট্রা রয়েছে। তাহলে আমরা এইটাই লিখতেই পারি যে পি প্রপার সাবসেট হচ্ছে পি ইউনিয়ন কিউ, সমান হবে না, প্রপার সাবসেট মানে কমপক্ষে একটা এলিমেন্ট, এখানে দেখতেই পাচ্ছি আই ও ইউ এই 3টে এলিমেন্ট আছে যেটা পি ইউনিয়ন কিউ এর মধ্যে রয়েছে, কিন্তু পি এর মধ্যে নাই। তাই পি এর সমস্ত এলিমেন্টগুলো পি ইউনিয়ন কিউ এর মধ্যে রয়েছে এবং কিছু বাড়তি এলিমেন্টও আছে, সেই জন্য পি প্রপার সাবসেট অফ পি ইউনিয়ন কিউ। তাহলে প্রথমেরটা প্রমাণ হয়ে গেল, অতএব এটা লিখতেই পারলাম। এবার আমরা পি ইন্টারসেকশন কিউ বার করবো। পি ইন্টারসেকশন কিউ মানে হচ্ছে কমন উপাদানগুলো, যে উপাদানগুলো দুটোর মধ্যে পি এবং কিউ দুটো সেটের মধ্যেই থাকে। তাহলে এখানে কি কে কে রয়েছে না, এটা দুটো সেটের মধ্যে রয়েছে, ইটাও দুটো সেটের মধ্যেই আছে। তাহলে পি ইন্টারসেকশন কিউটা হচ্ছে এ আর ই এই দুটো উপাদান নিয়ে। এবারে এটা দেখতে পাচ্ছি যে এর সমস্ত উপাদানগুলো পি সেটের মধ্যে রয়েছে। তাহলে পি ইন্টারসেকশন কিউ এটা প্রপার সাবসেট অফ পি ইন্টারসেকশন কিউটা প্রপার সাবসেট অফ পি। তার কারণ হচ্ছে পি ইন্টারসেকশন কিউ এর যে এলিমেন্টগুলো, সমস্ত এলিমেন্টগুলো পি ইউনিয়ন পি এর মধ্যে রয়েছে এবং কিছু বাড়তি উপাদান আছে, তাহলে প্রপার সাবসেট। এরপর আমরা অতি সংক্ষিপ্ত 10-এর অঙ্কটা করব। 10-এর অঙ্কটাতে দেওয়া আছে এ সাবসেট বি আর বি সাবসেট সি। এইখান থেকে তোমাকে দেখাতে হবে যে এ সাবসেট সি, অর্থাৎ এ সাবসেট বি, বি সাবসেট সি হলে দেখাতে হবে এ সাবসেট সি, এটা দেখাতে হবে। তো আমরা সাবসেট কাকে বলে আমরা জানি যে এক্স একটি উপাদান যদি এ সেটের মধ্যে থাকে, এক্স যদি বিলংস করে এ যদি ইমপ্লাইজ করে যে এক্সটা বি এরও উপাদান, তাহলে আমরা লিখতে পারি অতএব এ সাবসেট হচ্ছে বি। এটাই হচ্ছে আমাদের সাবসেটের সংজ্ঞা, যে এক্স যে কোনো একটি পরিবর্তনশীল যে কোনো উপাদান যদি এর মধ্যে থাকে, সেটা এর মধ্যে যে কোনো উপাদান যদি সেটা বি এর মধ্যেও থাকে, অর্থাৎ এর সমস্ত উপাদানগুলো বি এর মধ্যে যদি থাকে, তখন বলি আমরা
যে এ সাবসেট বি, তাহলে এক্স বিলংস টু এ, এক্সটা যে কোনো একটি উপাদান যদি এ সেটের মধ্যে থাকে সেটা যদি ইমপ্লাইজ করে এক্সটা বি এর মধ্যেও রয়েছে, তাহলে আমরা লিখি এ সাবসেট বি। তাহলে এই দিকে আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমরা এটা প্রমাণ করব কি করে না, প্রথমে ধরে নেব যে এর যে কোনো একটি উপাদান ধরে নেব এক্স। তাহলে প্রথমে ধরি এক্স বিলংস টু হচ্ছে এ, এক্স হচ্ছে একটা যে কোনো একটা উপাদান যেটা এ সেটের উপাদান। অতএব এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করবে কি না, যেহেতু এ সাবসেট বি তাহলে এক্সটা বি এরও উপাদান। এ সাবসেট বি হলে আমরা এটা লিখতে পারি এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করে এক্স বিলংস টু বি, এইখান থেকে যেমন এটাও ইমপ্লাইজ করে আবার এইখান থেকেও এটাও ইমপ্লাইজ করে। তো এক্স বিলংস টু এ ইমপ্লাইজ এক্স বিলংস টু বি, এইখান থেকে আমরা লিখতে পারি এ সাবসেট বি। আবার এ সাবসেট বি যদি দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি যে কোনো উপাদান এর মধ্যে থাকলে সেটা বি এর মধ্যেও থাকবে। তাহলে এক্স যে কোনো একটি এ সেটের উপাদান ধরে নিয়েছি। তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু বি কারণটা কি না, যেহেতু হচ্ছে এ সাবসেট বি। আবার বি সাবসেট সি দেওয়া আছে, যে বি সেটটা আবার সি এর সাবসেট, তাহলে এক্সটা বলে দিতে পারি যে এক্সটা সি এরও উপাদান, যেহেতু হচ্ছে বি সাবসেট সি এটা দেওয়া আছে। তাহলে এক্সটা আমরা এ সেটের উপাদান ধরলাম, এ সেটের যে কোনো একটি উপাদান ধরলাম, সেটা দেখতে পাচ্ছি যে সেটা সি এর মধ্যে রয়েছে। তাহলে অতএব লিখতে পারি এ সাবসেট হচ্ছে সি, এ সাবসেট সি, এটাই প্রমাণিত। এরপর আমরা 11 নম্বরের অঙ্কটা করব। 11 নম্বরের অঙ্কটা দেওয়া আছে যে এ ইউনিয়ন বি এর মানটা বি এর সঙ্গে সমান, তাহলে প্রমাণ করতে হবে এ সাবসেট বি, এটা দেওয়া আছে। তো প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি এক্স বিলংস টু হচ্ছে এ, এক্স হচ্ছে যে কোনো একটি উপাদান, সেটা এ সেটের উপাদান, যে কোনো একটি উপাদান। তাহলে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। তার কারণ হচ্ছে এ ইউনিয়ন বি মানে কি, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্সটা এই এ ইউনিয়ন বি এর মধ্যে এর সমস্ত উপাদানগুলো থাকবে এবং বি এরও সমস্ত উপাদানগুলো থাকবে। এ ইউনিয়ন বি মানে হচ্ছে যে এরও সমস্ত উপাদানগুলো এ ইউনিয়ন এ সেটের মধ্যে থাকবে এবং বি এরও সমস্ত উপাদানগুলো এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। তাহলে এক্স যদি এর উপাদান হয় তাহলে এর তো সমস্ত উপাদানগুলোই এ ইউনিয়ন বি এর মধ্যে থাকার কথা। তাহলে এক্সটা যদি এর মধ্যে থাকে সেটা এক্সটা অবশ্যই এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। আর এটাই ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে হচ্ছে বি দেওয়া আছে, তাহলে এক্স বিলংস টু বি। পাশে কারণটা লিখে দিতে হবে, যেহেতু হচ্ছে এ ইউনিয়ন বি মানেই হচ্ছে বি, তাহলে এ ইউনিয়ন বি এর জায়গা বি লিখে দিলাম। তাহলে কি দেখতে পেলাম যে এক্স বিলংস টু এ, এক্স হচ্ছে যে কোনো একটি উপাদান, সেটা এর উপাদান, সেটা ইমপ্লাইজ করলো এক্সটা বি এরও উপাদান বটে। অর্থাৎ সমস্ত উপাদান, এক্স হচ্ছে একটা পরিবর্তনশীল উপাদান, যে কোনো উপাদানের ক্ষেত্রে এটা সত্য হবে যে এ সেটের যে কোনো উপাদান নিলাম এক্স, সেটা দেখতে পাচ্ছি এর মধ্যে থাকলে সেটা বি এর মধ্যেও থাকবে, অতএব এ সাবসেট বি, এটাই প্রমাণিত। এরপরে আমরা 12 নম্বরের অঙ্কটা করব। 12 নম্বরের অঙ্কটা কি আছে না, 12 নম্বরের অঙ্কটা দেওয়া আছে যে এ সাবসেট বি, এটা হলে দেখাতে হবে এ মাইনাস বি এর মানটা হচ্ছে ফাই হবে, এ মাইনাস বি এর মধ্যে কোনো উপাদান থাকবে না। তো এটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমি ধরে নিচ্ছি যে কন্ট্রাডিক্টরি প্রমাণটা করব, যে ধরে নেব যে এ মাইনাস বি এর উপাদান আছে। ধরি এক্স বিলংস টু হচ্ছে এ মাইনাস বি, যদি সম্ভব হয়, বা এখানেও লেখা যায় যে ধরি যদি সম্ভব হয় এক্স বিলংস টু হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি এর মধ্যে কোনো উপাদান নাই, অর্থাৎ এ মাইনাস বিটা ফাঁকা সেট, ফাই সেট মানে ফাঁকা সেট, কোনো উপাদান থাকবে না এ মাইনাস বি এর মধ্যে। তো আমি ধরলাম যে যদি সম্ভব হয়, ধরে নিচ্ছি যে এক্সটা হচ্ছে এক্স একটা উপাদান আছে যেটা এ মাইনাস বি এর মধ্যে রয়েছে। অতএব তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি এর কার মানেটা কি, যে এক্সটা এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়, অর্থাৎ এক্সটা এর উপাদান কিন্তু বি এর উপাদান নয়। এর এক্স উপাদানটা হচ্ছে এর উপাদান হবে কিন্তু বি এর উপাদান নয়, এটাই ডেফিনেশন। যে এ মাইনাস বি এর মধ্যে থাকা মানে হচ্ছে এক্স উপাদানটা এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না। এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, কিন্তু এটা সম্ভব নয়, তার কারণ হচ্ছে এ সাবসেট বি, কিন্তু এ সাবসেট বি, অতএব এক্সটা যদি এর উপাদান হয় তাহলে এক্সটা অবশ্যই বি এর মধ্যে থাকবে। এক্সটা যদি এর উপাদান হয় তাহলে সেটা এক্সটা অবশ্যই বি এর মধ্যে থাকবে। তাহলে এক্সটা এর উপাদান কিন্তু সেটা বি এর মধ্যে নাই, এটা কন্ট্রাডিক্টরি, অর্থাৎ ইহা সম্ভব নয়, এটি সম্ভব নয়,
নয়। অতএব তাহলে আমরা যেটা ভুল ধরেছিলাম যে যে কোনো একটা উপাদান এক্স ধরে নিয়েছিলাম যে এ মাইনাস বি এর মধ্যে একটা উপাদান আছে এক্স, সেটা তাহলে কিন্তু সম্ভব নয়। ওটা যদি উপাদান থেকেই থাকে তাহলে সেই উপাদানটা বি এর মধ্যেও থাকতে হবে, তাহলে এ সাবসেট বি এইটাকে বিরোধিতা করে যাচ্ছে। অতএব এ মাইনাস বি সমান হচ্ছে ফাই, কোনো উপাদানই নাই, ফাই সেট, অর্থাৎ এটাই প্রমাণিত। এরপর আমরা 12 নম্বরের অঙ্কটা করব। 12 নম্বরের অঙ্কটা দেওয়া আছে যে এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে এ ইন্টারসেকশন বি। এ ইউনিয়ন বি সমান যদি এ ইন্টারসেকশন বি, এ এবং বি যে কোনো দুটি সেটের ক্ষেত্রে হয় তাহলে দেখাতে হবে এ সমান বি হতে হবে। তো এটা ধরে নিচ্ছি যে এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি, এ বি দুটো সেটের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হয়েছে, তাহলে আমাকে দেখাতে হবে এ সমান বি। তাহলে প্রথমে ধরে নিচ্ছি, ধরি এক্স একটা উপাদান, যে কোনো একটি উপাদান, এক্সটা হচ্ছে এর একটা উপাদান ধরলাম। তাহলে এক্সটা যদি এর উপাদান হয় তাহলে এর মধ্যে থাকা মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর মধ্যে থাকা, তার কারণ এ ইউনিয়ন বি সেটের মধ্যে এরও সমস্ত উপাদানগুলো থাকবে, বি এরও সমস্ত উপাদানগুলো থাকবে। তাহলে এক্সটা যদি এ সেটের উপাদান হয় তাহলে অবশ্যই ইউনিয়ন সেটের এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। আর এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি পাশে কারণটা হচ্ছে যেহেতু এ ইউনিয়ন বি এর জায়গা আমি বসিয়ে দিচ্ছি এ ইন্টারসেকশন বি। তাহলে এক্সটা যদি এ সেটের উপাদান হয় তাহলে এক্সটা হচ্ছে এ ইউনিয়ন বি এরও উপাদান, অর্থাৎ এ ইউনিয়ন বি সেটের মধ্যে কারা থাকে, এর সমস্ত উপাদানগুলো থাকে, বি এরও সমস্ত উপাদান থাকে। তাহলে এক্স যদি এ সেটের উপাদান হয়ে থাকে, এক্স একটা উপাদান যদি এ সেটের উপাদান হয় সেটা অবশ্যই এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। আবার এ ইউনিয়ন বি মানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি, যেহেতু এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইউনিয়ন বি এর জায়গায় এ ইন্টারসেকশন বি এর মধ্যে। এই ইন্টারসেকশন বি এর মধ্যে থাকা মানে কি, এক্স উপাদানটা এই ইন্টারসেকশন বি এর মধ্যে থাকা মানে কি, মানে হচ্ছে এক্সটা এর মধ্যেও থাকবে এবং এক্সটা হচ্ছে বি এর মধ্যেও থাকবে। ইন্টারসেকশন হলে এবং হয় আর ইউনিয়ন হলে অর হয়, তাহলে এক্স উপাদানটা হচ্ছে এর মধ্যেও থাকবে এবং বি এর মধ্যেও থাকবে। তো আমরা দেখলাম যে এক্সটা এর উপাদান ধরে নিয়েছি, তাহলে এটা আমার দরকার নাই, এক্সটা তাহলে দেখতে পাচ্ছি কার উপাদান, বি এর উপাদান। এক্সটা এর উপাদান বি এর উপাদান, আমার এর উপাদান ধরেই নিয়েছি, তাহলে এইটুকু দরকার নাই, আমার এক্স বিলংস টু বি। তাহলে এক্সটা আমরা দেখলাম যে এক্সটা এর উপাদান ধরে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটা বি এর উপাদান, অতএব লিখতে পারি এ সাবসেট বি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর। ঠিক একই রকমভাবে ওয়াই একটা উপাদান ধরে নেব, বি এর উপাদান ধরি, ওয়াই হচ্ছে একটা উপাদান, সেটা হচ্ছে বি সেটের উপাদান। তাহলে ওয়াই বিলংস টু বি, ওয়াই যদি বি সেটের উপাদান হয় তাহলে ওয়াইটা এ ইউনিয়ন বি এর উপাদান, এ ইউনিয়ন বি এর মধ্যে এরও সমস্ত উপাদানগুলো থাকবে, বি এরও সমস্ত উপাদানগুলো থাকবে। তাহলে ওয়াই যদি বি এর উপাদান হয় তাহলে বি এর উপাদান যেহেতু, তাহলে ওয়াইটা অবশ্যই এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে। আবার এ ইউনিয়ন বি মানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি দেওয়াই আছে, তাহলে এ ইন্টারসেকশন বি, যেহেতু এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি এইটা। তো ওয়াইটা যদি এ ইন্টারসেকশন বি এর মধ্যে থাকে তার মানে ওয়াইটা এ এর মধ্যেও থাকবে এবং ওয়াইটা হচ্ছে বি এর মধ্যেও থাকবে। ইন্টারসেকশনের মধ্যে থাকা মানে হচ্ছে দুটোর মধ্যেই থাকা, অর্থাৎ তাহলে ওয়াই বিলংস টু আমার বি ধরে নিয়েছি, তাহলে এইটুকু দরকার নাই, ওয়াই বিলংস টু এ। তাহলে ওয়াইটা আমরা বি এর উপাদান ধরলাম, দেখতে পাচ্ছি যে বি এর উপাদান হলে সেটা অবশ্যই এ এর উপাদান, অতএব বি সাবসেট হচ্ছে এ। এটা 2 নম্বর দেওয়া হলো, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই। আমরা জানি এ সাবসেট বি আর বি সাবসেট এ হলে এ সমান হচ্ছে বি হয়, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। এরপর আমরা 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্কটা আছে সেট প্রক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে হবে 3 + 4 সমান হচ্ছে 7। এটা সেট প্রক্রিয়ার সাহায্যে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা একটা সেট নিলাম, ধরি এ সেটে 3টে উপাদান আছে, এ বি সি, আর বি সেটে উপাদান আছে আমাদের 4টে উপাদান আছে, একটা হচ্ছে ই এফ জি এইচ, ই এফ জি এইচ, এই 4টে উপাদান আছে। তাহলে এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি বার করতে হবে। এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ ইউনিয়ন বি এর মধ্যে এর উপাদানগুলো থাকবে, বি এর উপাদান থাকবে, তাহলে এ বি সি এর উপাদানগুলো রয়েছে, তার সঙ্গে ই এফ জি এইচ। এই ইন্টারসেকশন বি যদি করি তাদের কমন উপাদান নাই, সুতরাং এটা হচ্ছে ফাই সেট। তো আমরা দেখতেই পাচ্ছি যে এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টে, 1 2 3টে উপাদান। বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4টে উপাদান নিয়েছি। এন অফ এ ইউনিয়ন বি সেটের উপাদান
তো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা উপাদান আছে। আর এই ইন্টারসেকশন বি এর উপাদান নাই, তার মানে এর উপাদানের সংখ্যা হচ্ছে 0। তো আমরা সেট তত্ত্বের সূত্র থেকে পাই কি, সেট তত্ত্বের সূত্র থেকে পাচ্ছি কি থেকে পাই এন অফ, আমরা জানি যে এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আমাদের সেট তত্ত্বের এটা সূত্র আছে যে এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা সমান হচ্ছে এ সেটের উপাদান সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যা, আর হচ্ছে এই ইন্টারসেকশন বি সেটের উপাদান সংখ্যা বিয়োগ হবে। তার কারণটা কি না, কারণ হচ্ছে যদি এইটা মনে করো, ধরো এটা হচ্ছে এ সেট, এটা বি সেট, তাহলে এ সেট সমস্ত উপাদানগুলো নিলাম, বি সেটের সমস্ত উপাদানগুলো নিলাম। এই যে এই উপাদানটা হচ্ছে দুবার নেওয়া হলো, এ সেটের উপাদান সংখ্যা প্লাস বি সেটের উপাদান সংখ্যা করে সেটা দুবার নেওয়া হয়ে যাচ্ছে এই অংশটা, তাহলে এইটা ইন্টারসেকশন, তাহলে ইন্টারসেকশনটা একবার বাদ হবে। তাহলে এইটার মানটা কত দেওয়া আছে, এটা দেখতেই পাচ্ছি 7, আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে আমাদের 4, আর এইটা হচ্ছে 0। তাহলে অতএব 7 সমান হচ্ছে 3 + 4, অতএব বাম দিক ডান দিক লিখছি, ডান দিক বাম দিক লিখছি, তাহলে 3 + 4 সমান হচ্ছে 7। এরপর আমরা 14-2 করবো। 14-2 আছে এ সেটটা দেওয়া রয়েছে যে সেই সমস্ত বিন্দুগুলোকে নিয়ে সেট, এই বিন্দুগুলো এক্স ওয়াই হচ্ছে বিন্দু, সেই বিন্দুগুলো যেটা ওয়াই সমান এক্স সরলরেখা এবং ওয়াই সমান e⁴x বক্রের যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুগুলোকে নিয়ে যে সেট, সেইটাই হচ্ছে এ সেট। অর্থাৎ এ সেটের উপাদানগুলো এক একটা বিন্দু হবে, সেই বিন্দু হচ্ছে কোন বিন্দুগুলো হবে না, ওয়াই সমান এক্স সরলরেখা আর ওয়াই সমান e⁴x এই বক্র, এই সরলরেখাকে যে যে বিন্দুগুলোতে ছেদ করেছে সেই বিন্দুগুলোকে নিয়ে সেট হচ্ছে এ সেট। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা চিত্র আঁকি তাহলে e⁴x এর ভ্যালুটা 0 হলে, x এর ভ্যালু যদি 0 হয় তখন e⁴0 মানে 1, তার মানে হচ্ছে চিত্রটা এইরকম হবে। আর y সমান x এর চিত্রটা হবে এই রকম। তাহলে দেখতে পাচ্ছি যে এর যদি চিত্রটা এরকম হলো, আর y সমান x আর y সমান হচ্ছে e⁴x, y সমান হচ্ছে e⁴x, এরা পরস্পরকে কখনোই ছেদ করে না। তাহলে এরা যেহেতু পরস্পরকে কখনোই ছেদ করে না, সুতরাং এদের ছেদবিন্দু নাই, তাহলে এ সেটটা হচ্ছে ফাঁকা সেট হবে। তাহলে লিখছি যে y সমান x সরলরেখা এবং y সমান হচ্ছে e⁴x বক্র পরস্পরকে ছেদ করে না, অতএব তাহলে ছেদবিন্দু নাই, ছেদ করে না, অতএব এ সেটটা কি হবে, ছেদবিন্দুগুলোকে নিয়ে সেট, দুটো y সমান x সরলরেখা এবং y সমান e⁴x যেখানে ছেদ করে সেই ছেদবিন্দুগুলোকে নিয়ে সেট। তাহলে কোনো ছেদবিন্দু পাওয়া যাচ্ছে না, তাহলে এটা এ সেটটা হচ্ছে ফাই সেট হবে, এ সেটটা হচ্ছে ফাই সেট, x x ড্যাশ, এটা y y ড্যাশ, এটা হচ্ছে মূল বিন্দু। এরপর আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করতে থাকব। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রথমে 4-এর অঙ্কটা করব। 4-এর অঙ্কটাতে কি আছে না, এ হচ্ছে একটি সেট, এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে n, তাহলে এ সেটের সূচক সেটের উপাদান সংখ্যা দেখাতে হবে 2n। তো এ সেটের সূচক সেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n, এ সেটের উপাদান সংখ্যা দেওয়া আছে n, অর্থাৎ n এর সমান দেওয়া রয়েছে, এ সেটের উপাদান সংখ্যা n দেওয়া রয়েছে। তাহলে পাওয়ার সেটটা আমাকে দেখাতে হবে যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে 2n, এটা দেখাতে হবে। তো প্রথমে এ সেটের উপাদান সংখ্যা আমরা ধরে নিচ্ছি, ধরি এ সেটটার উপাদান সংখ্যা হচ্ছে যেহেতু n, তাহলে a1 a2 a3 করে আপ টু nটা উপাদান আছে, তাহলে nটা উপাদান আছে। তো এর আমরা পাওয়ার সেট বা সূচক সেট তৈরি করব। সূচক সেট মানে কি, কোনো উপাদান না নিয়ে আমাদের সেট তৈরি করতে হবে। কটা সেট তৈরি করা যায় দেখতে হবে, একটা করে উপাদান, এর nটা উপাদান আছে, একটা করে উপাদান নিয়ে সেট, আর দুটো করে উপাদান নিয়ে সেট। তাহলে এ সেটের কোনো উপাদান না নিয়ে, এ সেটের কোনো উপাদান না নিয়ে সেট সংখ্যা সমান হচ্ছে
সেট সংখ্যা হচ্ছে NC0। n সমবায় সংখ্যা হচ্ছে কোনো উপাদান নিচ্ছি না, এনটা আমাদের এনটা হচ্ছে এই এ সেটের উপাদান, তার সঙ্গে কোনো উপাদান নিচ্ছি না, অর্থাৎ 0 সংখ্যক উপাদান নিচ্ছি। কোনো উপাদান না নিয়ে যে যতগুলো আমরা সেট তৈরি করতে পারবো, কোনো উপাদান না নিয়ে শুধু একটাই সেট তৈরি করতে পারবো, সেটা হচ্ছে ফাই সেট, ফাঁকা সেট। আর এ সেটের একটি উপাদান নিয়ে একটি করে উপাদান নিয়ে একটি করে উপাদান নিয়ে যে সেট তৈরি করা যায়, কতগুলো সেট সংখ্যা সমান হচ্ছে NC1, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 A1 A2 এইরকমভাবে করে কতগুলো উপাদান তৈরি করতে পারবো। উপাদান এনটা উপাদান নিয়ে এনটা একটা করে উপাদান নিয়ে আমরা যে সেট পাবো সেটা n সংখ্যক সেট পাবো। তাহলে NC1 অর্থাৎ n সংখ্যক উপাদানের মধ্যে থেকে একটা করে কত রকমভাবে সমবায় সংখ্যা হবে NC1। এবার দুটো করে যদি নিই তাহলে A1 A2 হলো একটা সেট, A1 A3 হলো এইরকমভাবে, A1 A3 এইরকমভাবে। তাহলে এ সেটের দুটি করে উপাদান নিয়ে, যদি দুটি করে উপাদান নিয়ে সেট সংখ্যা হবে কি হবে NC2। n সংখ্যক উপাদান থেকে দুটো করে যদি নিই তাহলে তার সমবায় সংখ্যা হচ্ছে NC2। এইরকমভাবে যদি আমাদের চলতে থাকে তাহলে কি হচ্ছে এ সেটের n সংখ্যক nটি উপাদান নিয়ে, মানে সব উপাদানগুলোকে নিয়ে আমাদের যে সেট জটা সেট তৈরি করা হবে NCN এর মান আমরা জানি 1 হয়। আর সব উপাদানগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে এই সেটটা, অর্থাৎ এ সেটটাই হয়ে যাবে। তাহলে মোট সেট সংখ্যা কত? অতএব সূচক সেটের মোট পদ সংখ্যা সমান মোট পদ সংখ্যা সমান কত হবে? NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস আপ টু NCN। আর আমরা এটা সূত্র জানি যে NC0 প্লাস NC1 প্লাস NC2 করে আপ টু NCN এর ভ্যালুটা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে প্রমাণিত যে সূচক সেটে এ সেটের পদ সংখ্যা যদি n হয় তাহলে এ সেটের সূচক সেটের পদ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এরপর আমরা 8 দাগে 2 এর অঙ্কটা করব। 8 দাগে 2 এর অঙ্কটাতে এস সেটটা দেওয়া আছে, তার উপাদান আছে 1 2 3 4 করে আপ টু 12 পর্যন্ত, মোট 12টি উপাদান আছে। তো এস সেটটিকে সমান 3টি সেটে বিভক্ত করতে হবে, 3টি সেট এবিসিতে বিভক্ত করতে হবে, যাদের পদ সংখ্যা হবে প্রত্যেকটার পদ সংখ্যা সমান হবে এবং তার সঙ্গে কি হবে, তাদের প্রত্যেকটা জোড়া ইন্টারসেকশন সেটা ফাই হবে এবং এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটা সমান হচ্ছে এস হবে। তাহলে এইভাবে আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি? এ সেটটাকে এটা নিতে পারি যে 1 2, দেখতেই পাচ্ছি এটা 12টা উপাদান আছে আর 3টে সেটে ভাঙতে হবে, তার মানে 12কে 3 দিয়ে ভাগ করলে 4, তাহলে 1 2 3 4 4টে উপাদান নিলাম, 4টে করে উপাদান হবে। বি সেটে যদি আমরা এইভাবে নিই যে 5 6 7 8, আর সি সেটে নিই যদি 9 10 11 12। তো এইরকমভাবে যদি আমরা বিভক্ত করি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই 3টেকে ইউনিয়ন করলে আমাদের এস সেটের সঙ্গে সমান হচ্ছে, একবারে 1 থেকে 12 পর্যন্তই হয়ে যাচ্ছে এইটা। এবং জোড়ায় যদি ইন্টারসেকশন করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এ আর বি এর কোনো কমন উপাদান নাই সেটাও ফাই, তারপর এ ইন্টারসেকশন সি সেটাও ফাই হবে, আর বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে ফাই। তাহলে এস সেটটাকে এমন 3টে ভাগে বিভক্ত করতে হবে, প্রত্যেকটা সেট এবিসি তাদের উপাদান সংখ্যা সমান হবে, অর্থাৎ 12টা উপাদান আছে, 4টে করে উপাদান হবে এবং তাদের ইউনিয়নটা টোটাল 3টে সেটের ইউনিয়নটা এস হবে এবং প্রত্যেকের জোড়ায় ইন্টারসেকশনগুলো ফাই হবে। তাহলে এইভাবে বিভক্ত করতে পারি। এইভাবে অনেক রকমভাবে বিভক্ত করা যায়। এটাকে ভাগ করা যেতে পারে, এ সেটটাকে এইভাবে ভাগ করা যেতে পারে যে 2 4 6 8। বি সেটটাকে ভাগ করতে পারি আমরা 1 3 5 7, আর ডি সেটটাকে ভাগ করতে পারি 9 10 11 12। এইরকমভাবে ভাঙলেও আমরা দেখতে পাচ্ছি এরকম ধরনের হবে। তাহলে অনেক রকমভাবে ভাঙা যায়। এবারে মোট কত রকমভাবে বিভক্ত করা যায় না, মোট বিভক্ত করা যায় মোট এইরূপভাবে, মোট লিখতে হবে এরূপভাবে মোট যত রকমভাবে ভাগ করা যায়, যত রকমভাবে বিভক্ত করা যায়।
বিভক্ত করা যায় তার সংখ্যা সমান হচ্ছে এই যে 12টি উপাদান আছে, এর সেটে 12টি উপাদান আছে, তাহলে 12টি উপাদানকে আমরা বিভক্ত করতে পারি ফ্যাক্টোরিয়াল 12 আর চারটে করে উপাদান, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 12 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4 তার কিউব। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার, যে এইরকমভাবে আমরা এইরকমভাবে একটা বিভক্ত দেখালাম আর একটা বিভক্ত দেখালাম, এরকমভাবে মোট কত রকমভাবে বিভক্ত করা যায়। তাহলে মোট এত রকমভাবে বিভক্ত করা যায়, ফ্যাক্টোরিয়াল 12 ডিভাইডেড বাই চারটে করে উপাদান বলে, তাহলে ফ্যাক্টোরিয়াল 12 ফ্যাক্টোরিয়াল 4 তিনটে দিতে, তাহলে ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 4 এর কিউব। এরপর আমরা সংক্ষিপ্ত 11-2 এর অঙ্কটা করব। 11-2 হচ্ছে পি সেটটা দেওয়া রয়েছে, সেই সমস্ত থিটা কোণগুলো হবে যেখানে সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে √2 কস থিটা, এইটা। আর কিউ সেটটা দেওয়া আছে যে থিটা, সেই সমস্ত থিটাগুলো কোণগুলো যেখানে সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2 সাইন থিটা। তাহলে দেখাতে হবে পি সেট এবং কিউ সেট, পি থেকে যে থিটাগুলো বেরোবে আর কিউ থেকে যে থিটাগুলো বেরোবে সেগুলো হচ্ছে একই, অর্থাৎ পি সেট সমান হচ্ছে কিউ সেট, এটা প্রমাণ করতে হবে। তাহলে পি সেটটাকে নিয়ে আমরা কাজ করি। তাহলে পি সেটটা থিটা, সেই সমস্ত থিটাগুলো যেখানে সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে √2 কস থিটা। তো এখানে আমরা চেঞ্জ করে নিতে পারি যে থিটা সমান হচ্ছে এখানে সাইন থিটা লিখলাম, কস থিটাটাকেও দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে √2 কস থিটা প্লাস হচ্ছে কস থিটা। তো থিটা, সেই সমস্ত থিটা কোণগুলো যেখানে সাইন থিটা সমান, এখানে কস থিটা কমন আসবে, তাহলে √2 প্লাস 1 ইন্টু কস থিটা, তো সমান হচ্ছে থিটা, সেই সমস্ত থিটাগুলো যেগুলো হচ্ছে সাইন থিটা এদিকে √2 প্লাস 1টা আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে সাইন থিটা বাই হচ্ছে √2 প্লাস 1 সমান হচ্ছে কস থিটা। এবার এটাকে আমরা করণ নিরসন করব। তাহলে করণ নিরসন করলে কি হবে, থিটা সাজ দ্যাট যে উপরে নিচে √2 মাইনাস 1 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, আর নিচে কি হবে উপরে √2 মাইনাস 1 আর নিচেতে √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার √2 হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার এসে যাবে, সমান হচ্ছে কস থিটা। তাহলে থিটা, সেই সমস্ত থিটাগুলো এখানে 2 মাইনাস 1 মানে 1 হয়ে যাচ্ছে, গুণ করে দিচ্ছি, এটা √2 সাইন থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে কস থিটা। তো থিটা সাজ দ্যাট সাইন থিটাটা ওই সাইডে নিয়ে চলে যাব, তাহলে √2 সাইন থিটা সমান হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা। তো এক সাইড বাঁ সাইডটা ডান সাইডটা বাঁ সাইড করতে পারি এখানটা, তাহলে থিটা, সেই সমস্ত থিটাগুলো যেগুলো হচ্ছে সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা, তার মানটা হচ্ছে √2 সাইন থিটা। তো এটাই আমাদের কিউ দেওয়া ছিল, যে কিউটা রয়েছে থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2 সাইন থিটা। তাহলে আমরা এইখান থেকে প্রমাণ করে দিতে পারলাম পি সমান কিউ, অতএব পি সমান কিউ প্রমাণিত হলো। তাহলে পি সেটটা দেওয়া হয়েছে থিটা, যেখানে সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে √2 কস থিটা দেওয়া আছে তোমাকে প্রমাণ, আর কিউ সেটটা দেওয়া আছে থিটা, সেই সমস্ত কোণগুলো যেগুলো সাইন থিটা প্লাস কস থিটা সমান হচ্ছে √2 সাইন থিটা। তো পি সমান কিউ দেখাতে হবে, তাহলে পি সেটটাকেই আমরা ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি সেটা কিউ সেটের সঙ্গে সমান এসে যাচ্ছে, তাহলে পি সমান কিউ, এটাই প্রমাণিত। এরপর আমরা 13 নম্বরের অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটাতে কি আছে, পি কিউ আর এমন তিনটি সেট গঠন করতে হবে যেখানে তারা জোড়ায় অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন আর, কিউ ইন্টারসেকশন আর, এগুলো হচ্ছে ফাই হবে না, কিন্তু তিনটের একসঙ্গে যখন ইন্টারসেকশন করব অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, তখন সেটা ফাই হবে। তো এমন সেট অনেক উদাহরণ হয়, তো আমাদেরকে একটা দেখালেই হবে। তাহলে 13 অঙ্কটা আমরা যদি এ সেটটাকে এইভাবে নিই, যে এ সেটের উপাদান আছে 1 2 3 নিচ্ছি, আর বি সেটটা নিচ্ছি 3 4 5, এখানে পি কিউ আর বলেছে, তাহলে পি সেটটা 1 2 3, কিউ সেটটা হচ্ছে 3 4 5, আর হচ্ছে আর সেটটা হচ্ছে 5 6 আর 1 নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছি যে পি এর সঙ্গে কিউ এর যদি ইন্টারসেকশন করি তাহলে 3 হচ্ছে, সেটা ফাই হচ্ছে না। পি এর সঙ্গে যদি আর এর ইন্টারসেকশন করি
তাহলে দেখতে পাচ্ছি 1 হচ্ছে কমন উপাদান হচ্ছে 1, তাহলে সেটাও ফাই হচ্ছে না। আবার কিউ এর সঙ্গে যদি আর এর ইন্টারসেকশন করি, কিউ ইন্টারসেকশন যদি আর করি, তাহলে দেখতে পাচ্ছি 5টা হচ্ছে কমন উপাদান, তাহলে সেটাও ফাই হচ্ছে না। কিন্তু 3টেকে যদি ইন্টারসেকশন করি, পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন হচ্ছে আর, অর্থাৎ এমন কোন উপাদানটা যেটা হচ্ছে 3টের মধ্যেই আছে, 3টের মধ্যে এমন কোনো উপাদান নাই, একটা এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই। তারপর যে কোনো 6টাও তেমনি, 5টাও তেমনি, 5টাও 4 তেমনি, এই দুটো 4 উপাদানটা এর মধ্যেই আছে, তো 5 উপাদানটা এর মধ্যে আছে, তা 3টেরই উপাদান আছে এমন কোনো উপাদান নাই, তাহলে এটা হচ্ছে ফাই, এটা ফাই। অর্থাৎ পি ইন্টারসেকশন কিউটা ফাই হলো না, পি ইন্টারসেকশন আরটা ফাই হলো না, জোড়াই এগুলো ফাই হলো না, কিন্তু তারা 3টেকে একসঙ্গে যখন ইন্টারসেকশন করলাম সেটা হচ্ছে আমাদের ফাই হয়ে গেল। তাহলে এইভাবে গঠন করতে পারি, এভাবে অনেক উদাহরণ আছে। এরপরে আমরা 16 নম্বরের অঙ্কটা করব। 16 নম্বরের অঙ্কটা কি আছে, এস সেটটা দেওয়া রয়েছে 1 2 3 4 5 6, এস সেটটা অর্থাৎ ইউনিভার্সাল সেট দেওয়া আছে, আর এ ইউনিয়ন বি দেওয়া আছে 2 3 4, 2 3 4, তাহলে বার করতে হবে এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো আমাদের ডি মর্গান সূত্র আছে যে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট করলে এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট হয়, আবার এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট করলে এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায় আর ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায় এবং আলাদা আলাদা কমপ্লিমেন্টে ভেঙে যায়। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন ইন্টারসেকশন আছে, তাহলে এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট লিখতে পারি। আর যে কোনো জিনিসের কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে সেটা বিয়োগ, অর্থাৎ এস মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ এস সেটটা দেওয়া রয়েছে আর এ ইউনিয়ন বি সেটটা দেওয়া রয়েছে, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। এই বিয়োগফলটা মানে কি, যে এস সেটের উপাদান কিন্তু সেটা এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে না, তাহলে এস এর উপাদান হচ্ছে 1 কিন্তু এইটার মধ্যে নয়, 2টা হবে না, 3টা এর মধ্যে আছে যেহেতু হবে না, 4টাও হবে না, 5 হবে, 6 হবে। তাহলে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটা ডি মর্গান সূত্র থেকে আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট মানেই হচ্ছে যে কোনো জিনিসের কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ইউ মাইনাস, ইউ যদি ইউনিভার্সাল সেট হয় তাহলে ইউ মাইনাস এ, এই সূত্র। সুতরাং এখানে ইউনিভার্সাল সেট হচ্ছে এস, তাহলে এস মাইনাস এ ইউনিয়ন বি। এরপরে আমরা সংক্ষিপ্ত 17 অঙ্কটা করব। সংক্ষিপ্ত 17 অঙ্কটা কি আছে, যে এ এন দেওয়া আছে, যে এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট, সেটা দেওয়া আছে যে এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। আমরা স্বাভাবিক সংখ্যার সেট জানি, আমরা স্বাভাবিক সংখ্যার সেট মানে কোনগুলো, 1 2 3 4 5 6 7 করে আপ টু ইনফিনিটি, অসংখ্য উপাদান আছে, 1 থেকে একদম অসংখ্য পর্যন্ত, 1 2 3 করে এইসব। তো এন দেওয়া রয়েছে, এন যদি এরকমভাবে সংজ্ঞা হয় তাহলে আমাদেরকে 3n বার করতে হবে। 3n তার মানে এর ভ্যালুটা 3 দেওয়া রয়েছে, 3n এর সংজ্ঞাটা তাহলে কি, এর ভ্যালুটা 3 বসালাম, 3x সাচ দ্যাট হচ্ছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যে কোনো স্বাভাবিক সংখ্যা তার সঙ্গে 3 গুণ আছে, 3 গুণ করে, অর্থাৎ প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যার সঙ্গে 3 গুণ করে যে সেটটা তৈরি হবে, অর্থাৎ প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা, তাহলে 1 এর সঙ্গে x এর ভ্যালু, n এর ভ্যালুটা যদি n তো স্বাভাবিক সংখ্যা, তাহলে x এর ভ্যালুটা যদি 1 হয় তাহলে 3 × 1, x এর ভ্যালুটা 1 স্বাভাবিক সংখ্যার জন্য কি হবে 3, x এর ভ্যালুটা 2, x তো যে কোনো স্বাভাবিক সংখ্যা, x এর ভ্যালু যখন 2 হবে তখন 6 হবে, সেই রকমভাবে 9 হবে 3 বসালে, তারপর x এর ভ্যালুটা 4 বসালে 3 4 12, এরকমভাবে 15 পর হচ্ছে 18, তারপর হচ্ছে 21 পর 24, এরকমভাবে অসংখ্য ইনফিনিটি পর্যন্ত হবে। ঠিক একই রকমভাবে 7n এই সংজ্ঞা অনুযায়ী কি হবে, 7x বিলংস টু স্বাভাবিক সংখ্যা, এর ভ্যালুটা 7n, তাহলে এটা হবে, অর্থাৎ সমস্ত স্বাভাবিক সংখ্যার সঙ্গে 7 গুণ করে, x এর মানটা যখন 1 তখন হবে 7, তারপর হবে 14, x এর ভ্যালুটা যখন 2 স্বাভাবিক সংখ্যা নেবে, 3 যখন হবে তখন হবে 21, তারপর হবে 4 বসালে 28, এইরকমভাবে 35, এরকমভাবে অসংখ্য আমাদের সেটের উপাদান সংখ্যা অসংখ্য হবে। এবার দুটোর ইন্টারসেকশন, 3n ইন্টারসেকশন হচ্ছে 7n, এটা বার করতে হবে, 7n এর ইন্টারসেকশন। তাহলে কমন উপাদান, আমরা কমন উপাদান এখানে দেখতেই পাচ্ছি যে কমন উপাদান 21 হবে,
21টা দেখতে পাচ্ছি দুটোরই উপাদান, 21টা এই সেটের উপাদান, এই সেটের উপাদান, ইন্টারসেকশনে তাহলে 21 হবে। এবং এইভাবে 24 করে যদি আমরা করতে থাকি তাহলে 42টাও পেয়ে যাব, আর এখানেও 42টা পাবে। তাহলে 21 হবে, 42 হবে, 63 হবে, এইরকমভাবে 21-এর গুণিতকগুলো আমাদের হতে থাকবে এইরকমভাবে। আর এইটাকে আমরা যদি ওইভাবে লিখি তাহলে কি হবে না 21x such that x belongs to স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এইটাকে লেখা যায় 21n। তাহলে 3n ইন্টারসেকশন 7n এর ভ্যালুটা হচ্ছে 21n। এরপর আমরা সংক্ষিপ্ত 18 অঙ্কটা করব। সংক্ষিপ্ত 18 অঙ্কটা কি আছে, এ সেটটা হচ্ছে সেই সমস্ত উপাদানগুলো এক্স, সেই সমস্ত এক্সগুলো, এক্সটাকে হচ্ছে লেখা যাবে 6n, এক্স সমান 6 ইন্টু এন, যেখানে এন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। আর বি সেটটা আছে এক্স, সেই সমস্ত এক্সগুলো সাজ দ্যাট এক্স সমান হচ্ছে 4n, অর্থাৎ এক্সটা হবে 4-এর গুণিতক, যেখানে n বিলংস টু জেড। তো আমরা জেড জানি, স্বাভাবিক এখানে পূর্ণ সংখ্যাগুলো সেট হচ্ছে 0 +-1 +-2 +-3 +-4, এরকমভাবে অসংখ্য ইনফিনিটি পর্যন্ত। তো এ সেটটাকে আমরা যদি লিখতে পারি, যে কিভাবে লিখতে পারি, যে এক্স সাজ দ্যাট এক্স সমান হচ্ছে 6n, তাহলে যদি 0 হয় তাহলে 0 0, তাহলে n এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে 6 ইন্টু 0 মানে হচ্ছে 0 হলো। +-1 হলে কি হবে, 6 ইন্টু +-1 হচ্ছে +-6। তারপর n এর ভ্যালুটা যদি +-2 বসাই তাহলে 6 গুণিত +-2 মানে হচ্ছে +-12। তারপরে +-3 বসালে 18, +- তারপর 4 বসালে 24 হবে, 24। এইরকমভাবে অসংখ্য লেখা যাবে। তো ঠিক একই রকমভাবে বি সেটটাকে যদি লিখি, যে এন এর ভ্যালুটা হচ্ছে প্রথম স্বাভাবিক সংখ্যা, প্রথম পূর্ণ সংখ্যা যদি 0 ধরি তাহলে 4 ইন্টু 0 মানে 0 হবে। আর +-1 যদি হয় তাহলে 4 ইন্টু +-1, তাহলে এক্স এর ভ্যালুটা হবে 4 ইন্টু +-1 মানে হচ্ছে +-4। তারপর 2 বসালে +-8, তারপর হচ্ছে +-12, 3 বসালে হচ্ছে +-12, 4 বসালে হচ্ছে 16, 5 বসালে কি হবে, এইভাবে চলতে থাকবে। 5 বসালে হচ্ছে +-20, তারপর হচ্ছে +-24, এরকমভাবে অসংখ্য হতে হবে। এবার যদি দুটো ইন্টারসেকশন নিই, এ ইন্টারসেকশন বি, তাহলে কি হবে, কমন উপাদানগুলো কি হচ্ছে না, কমন উপাদান হচ্ছে 0 হচ্ছে 0, দেখতে পাচ্ছি 12টা দুটো +-12, অর্থাৎ +-12। তারপর হচ্ছে +-24, দুটোরই উপাদান +-24। তো এইরকমভাবে আমাদের অসংখ্য উপাদান হবে। তাহলে যদি আমরা ওইভাবে লিখি তাহলে কিভাবে হবে, এক্স সাজ দ্যাট এক্স সমান হচ্ছে 12n, 12-র গুণিতক হচ্ছে, তাহলে 12n, যেখানে nটা বিলংস করছে পূর্ণ সংখ্যা সেটের মধ্যে। তাহলে এই ইন্টারসেকশন বি এর মানটা আমরা লিখতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স সমান হচ্ছে 12n, যেখানে n বিলংস টু জেড। সেট থিওরির আমরা এই তৃতীয় ক্লাসে এই পর্যন্তই অঙ্ক করলাম আজকে। এর পরের ক্লাসে সংক্ষিপ্তর বাকি অংশগুলোকে সমাধান করব, তার সঙ্গে দীর্ঘতদর্মী প্রশ্নগুলোরও সমাধান তোমাদেরকে শেখাবো।